এখন খাবার খাবে, বাবা বলে এখন খাবার খাবে। ও বাবা বসে আছে আমাদের মাঝে, পোলাও খাবে। বাবা বলে এখন পোলাও খাবে। বন্ধুরা, আমি কেন হাড়ি নিয়ে আসছি জানেন? তাহলে আসেন আপনাদেরকে আমি দেখাবো আজকে কেন হাড়ি নিয়ে আসছি। আসেন আসেন। Yes! বাবা বসো 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 বসো। বন্ধুরা আসসালামু আলাইকুম। জাস্ট ফান করলাম। এখন খাবারের মধ্যে আমরা চলে আসতেছি। হ্যাঁ বাবা, আমার ছেলের কথা তো শুনতে হবে। বাবা ডিম, তোমাকে আমি ডিম দিব, খাবে? ওকে, বাবাকে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি, সে ডিম খাবে। আসলে তো খাবে না, দুষ্টামি করবে। তুমি খাও তো শোনা, খাও। জান্নাতুল, তুমি এবারও ক্যামেরার মধ্যে আছো, কোনো সমস্যা নেই। ক্যামেরা যখন ধরে আছো একটু কষ্ট করে আসতে হবে তোমার। আজকে আমাদের মেনুতে কি কি থাকছে? আমাদের মেনুতে থাকছে, প্রথমে আমি দেখাইতে চাই আপনাদেরকে। ওয়াও, এখানে রাখছি বেগুন ভাজি, গোল বেগুন ভাজি, এটা জামালপুরের গোল বেগুন, খুব মজা, এটা টেস্টি। আর বন্ধুরা, জান্নাতুলের পোলাও আপনারা জানেন স্পেশালি একটু অন্যরকমই হয় আমাদের বাসার পোলাওটা। তো আমরা একটা ঝরঝরা দেখেন, একদম মানে কি বলবো, একদম ঝরঝরা এই পোলাওটা। তো আজকে আমরা প্রথমেই আমি বাবাকে দিয়েই শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি বাবাকে একটু পোলাও দিলাম। তো সবসময় আমাদের বাচ্চাদেরকে আগে আমি খাবার পরিবেশন করি। বাবা যখন আমাদের সামনে আছে তো বাবাকে তো আগে দিতেই হবে, তো কোনো সমস্যা নেই। আমি আমার পুচকাকে একটু দিলাম, ঠিক আছে বাবা? একটু গরম ধরো না, বাবা নাও, যাও। আমি এবার পরে বন্ধুদের মধ্যে আসতে চাই, একটু রাখি। হ্যাঁ, এই জায়গাটা একটু ছোট, খুব ঘেন। বাবা একটু গরম, প্লিজ জান্নাতুল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আসলে আমি একটু হেল্প চাচ্ছিলাম, একটু সামনে রাখতে চাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু একদম একটু এলোমেলো অবস্থায় আছে, কোনো সমস্যা নেই। আমি বাবাকে একটু পানি দিলাম। তারপরে এখানে সালাদ আছে। সালাদ কি আমরা কি দেখিয়েছি সালাদ? একদম মানে টমেটো, শসা, কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং লেবু। যাই হোক, বাবাকে যখন শুরু করছি, বাবাকে দিয়ে শুরু করি। বাবা খাবে, আমরা খুব আনন্দিত যে আমাদের মাঝে আছে। আমরা বাবাকে নিয়ে খাবার খাবো, একটু রাখলাম। বাবা একটা বেগুন ভাজি দিতে পারি? একদম জামালপুরের বেগুন ভাজি, মানে জামালপুরের বেগুন খুবই টেস্টি। তো সেই জন্য চাচ্ছি যে একটু পোলাও দিয়ে বেগুন ভাজি কেমন লাগে, আসলে খাইতে কেমন লাগে, এটাই আমরা শেয়ার করবো আপনাদের সাথে। বেগুন ভাজি তো আসলে অনেকের প্রিয় হয়, অনেকের ভালো লাগে না, কিন্তু আমার কাছে বেগুন ভাজি অত্যন্ত মজার একটা খাবার মনে হয়। সবসময় আমি বেগুন ভাজি মোটামুটি আমি লাভ করি, সেজন্য আমি অবশ্যই আমি 2টা বেগুন ভাজি নিলাম। আমার বাবা যে আমি পেঁয়াজও নেবো না, এটা কি করে হয়? কাঁচামরিচ আছে, বাবা একটা কাঁচামরিচ দিচ্ছি। বেগুন ভাজি, সালাদ, শুরু করি। মাংসটা একটু পরে নিয়ে আসতেছি নাকি? তাহলে শুরু করি। হ্যাঁ, আমার ছেলেকে, আমার ইয়াসাকে আমি একটা বেগুন ভাজি দিতে চাই। একটা নাও বাবা। দারুন, বাবা খাবে? ওকে, আমার ছেলেকে আমি একটা বেগুন ভাজি দিতে চাই। ওকে, এটা একটু আমি রাখলাম। আজকে একটু গরম পড়েছে, একটু গরম বাবা, আমি দিচ্ছি তোমাকে। বাবা শুরু করেন। বন্ধুরা, গরুর মাংস তো আছে, সালাদ আছে, বেগুন ভাজি আছে। এখানে একদম মানে এটা হচ্ছে ডিমের হালকা একটু ঝোল, পেঁয়াজ ভুনা, 2 পেঁয়াজ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এটা ঘি দিয়ে করা হয়েছে, পুরোটা ঘি দিয়ে। এটা আমার খুব টেস্টি একটা খাবার, ডিম থাকতে হবে এবং বাবারও খুব প্রিয়। বাবা, আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, খান। হ্যাঁ বাবা, ডিম। ওকে শোনো, আমি আরেকটা দিব তোমাকে। বাবা আসেন তো, আব্বা আরেকটা ডিম নিতে হবে। সুন্দর আব্বাই, বাবা আমি ডিম একটু পরে নিতে যাচ্ছি। আমি মাংসটা জাস্ট এটা সামনে না থাকে খাওয়াটা এমন লাগবে ভাই। তারা নিয়ে খাবেন। হ্যাঁ, একদম চমৎকার দেশি গরুর মাংস, খুবই চমৎকার। বন্ধুরা, আপনাদের সাথে আসলে আমি ওইভাবে আমার মতো করি তো একদম ক্যামেরার সামনে চলে আসি, মাফ করবেন। হ্যাঁ, ভুল হলে অবশ্যই মাফ করবেন। আমি খেয়ে দেখছি বেগুন ভাজি দিয়ে কেমন, তারপরে বলছি। তাই
ভাজিটা মনে হয়েছিল বাবা? দারুণ। বাবা সত্যি সত্যি মজা হয়েছে ডিম ভাজি। ভাই একদিন আপনারা মানে পোলাও দিয়ে ডিম ভাজি খান, চমৎকার চমৎকার মজা, তাই না বাবা? সালাদ দিতে চাই বাবা, একটু সালাদ দিয়ে ওই কাঁচা মিষ্টি খাওয়া না। ঠিক আছে, ভীষণ টেস্ট। তাড়াতাড়ি আসো, আমি যে গরুর মাংস নিবো, ডিম নেওয়ার পরে বন্ধুদেরকে বলবো কেমন তাড়াতাড়ি। সালাদ নাও, নাও নাও নাও, কাঁচা মিষ্টি নিবা না, নাও লেবু নাও বাবা, লেবু নাও। দারুণ। অসাধারণ ভাই, জন্মদূর ভালো রান্না করেছো, অসাধারণ। একদিন আমরা বলতেই পারি যে কোনো বন্ধু আমাদের বাসায় আসবে, আমাদের প্রোগ্রাম দেখে অবশ্যই একটু মজা করে রান্না তো আপনাদেরকে পরিবেশন করে খাবো। বাবা বলো। ইয়েস। সবার মুখগুলো চেক করি। ভালো না, শোনো এই আসো, সরি বাহাটা দিলাম। হ্যাঁ নাও নাও নাও। হ্যাঁ বাবা, হ্যাঁ নাও নাও নাও। হ্যাঁ এটা গরম, আগে ধরো না, আমি বাবাকে দিচ্ছি। তাড়াতাড়ি করতেছি কেন? আমাদের বন্ধুদেরকে বলতে হবে না গরু মাংস কেমন স্কুলের সাথে। অনেক মজা, অনেক মজা হয়েছে ভাই, ভালো লাগলো। তো আমাদের পাশে আবার ইমাম মাহাদি উনি কান্না করছেন, ওর বয়স হলো 46 ডে, এইটুক বয়স, সে কান্না করছে, এই হচ্ছে অবস্থা। আর বাবা আজকে আমাদের এই রান্নাটা কেমন লাগলো? সুন্দর সুন্দর, ভালো লাগতেছে বাবা। প্লিজ এই পোলাও আছে, গরুর মাংস আছে, ডিম আছে, আপনার যা ভালো লাগে খান। এর আগে কিন্তু বন্ধুদেরকে বলছি যে আমার শ্বশুর বাবা খাইতে খুব ভালোবাসেন। তো মূলত বাবা আসলে অনেকদিন পর মানে বাবা আজকে ইচ্ছা করে প্রোগ্রামটা খুব করছি যে বাবাকে দেখাবো, বন্ধুরা দেখতে চায়, অনেকেই কমেন্ট করে আপনি শ্বশুর বাবাকে নিয়ে অবশ্যই ভিডিও বানাবেন। আমি আসলে বাবার জন্যই আজকের এই ভিডিওটা। তো এবং আমি এইটুকু বলবো, সব বন্ধুদেরকেই বলবো আপনারা আপনাদের পরিবারের সাথে থাকবেন, মজার মজার খাবার খাবেন এবং মাঝে মাঝে শ্বশুর বাবাদেরকে ডেকে এনে আমার মতো করে মজা করে খাবার খাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, সে খুব মজার মজার খাবার ছিল। প্রথমে খেয়েছি আমি বেগুন ভাজি, তারপরে হলো গরুর মাংস নিলাম, চমৎকার হয়েছে, ডিম পর্যন্ত যাইতে পারিনি। অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই আবার দেখা হবে আরেকটি প্রোগ্রাম নিয়ে। বাবা আল্লাহ হাফেজ বাবা। আমার বাবা ভীষণ পরিমাণে লাজুক, কোনো অসুবিধা নেই, বাবার তো বাবার মতোই হবেন। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। এবং আমরা থাকবো সারা জীবন এভাবেই থাকবো, এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।